আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সুদ হারাম করেছি। কে করেছেন? তাহলে যারা সুদখোর তারা হারামখোর, যারা সুদখোর তারা হারামখোর। কোন হারামখোর সমাজের মাতবর হতে পারে না, মসজিদের সভাপতি হতে পারে না। মুহতারাম হাজিরিন, আসুন, আল্লাহর নবী বলেছেন, আমি দেখেছি এক একজনের পেট এক একটা ঘরের সমান, পেটের ভিতরে সাপ দৌড়াদৌড়ি করতেছে, হাসরের মাঠে তাদের পেট এক একটা ঘরের সমান হবে, দেখলেই লোকেরা বুঝতে পারবে তিনি সুদখোর। আমি বলছিলাম একটা কথা, যে এরা পেট বড়, কতক্ষণ পরে পরে লুঙ্গি টানো লাগে, নইলে রাখতে পারে না। কথা বুঝেন নাই? মাটি দিয়া, রাস্তা দিয়া, ঝাড়ু দিয়া যায়, শেষরাইয়া যায়, আর বসে বসে খায়, কোনো কাজ কাম করা লাগে না। এখন এই পদ্ধতি যদি সবাই অবলম্বন করে, যে আমি কেন কাজ করবো, আমারও তো 5 লাখ আছে, আমারও তো 10 লাখ আছে, এখন সবাই যদি এই পদ্ধতি অনুসরণ করি, তাহলে বাজারে গিয়ে তো চাউল কিনতে পাওয়া যাবে না, ডাউল কিনতে পাওয়া যাবে না, কারণ কেউ এই ব্যবসা করবে না। এতে করে স্বাভাবিক জীবনযাপন বিপন্ন হবে, নিজাম শৃঙ্খলা সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ব্যবসা কর, ব্যবসার দ্বারা ধনীটার সমস্যার সমাধান হয়, গরিবের সমস্যারও সমাধান হয়। আর সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয় বাহ্যিকভাবে, আর গরিবটা আরো গরিব হয়। অথচ আমরা মনে করি কিস্তি তুলে আমরা লাভবান হচ্ছি, কেউ মনে করি এটা হচ্ছে, কেউ এটা হচ্ছে না। আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন, আর দান খয়রাতকে আমার আল্লাহ বাড়ায়া দিবেন। এ মুসলমান, সুদের টাকা আসে তিলে তিলে, যায় তালে তালে, তিলের মতো হয়ে আসে, যায় তালের মতো করে। ও মুসলমান, এমন রোগ ব্যাধি আল্লাহ এখন আমাদের উপরে চাপায়া দিয়েছেন, যেগুলো নির্ণয় করতে গিয়ে হাজার হাজার টাকা পরীক্ষার পিছনে দেওয়া লাগে। এমনও লোক আছে, আমি একবার ঢাকা গিয়ে শুনলাম এক রোগীর কথা, কৌজরি 1 সপ্তাহে 26 লাখ, 1 সপ্তাহে 26 লাখ। এই রোগ প্রতি 5,000 মানুষের মধ্যে একজনের, প্রতি গড়ে হিসাবে প্রতি 5,000 মানুষের মধ্যে একজনের হয়। তাহলে এই একজনই যে এই একজন হলো যিনি 1 সপ্তাহে 26 লাখ দিতে পারছে। আল্লাহ ভালো জানে, বাকিটা আমি এর চেয়ে বেশি আর বলতে পারবো না। মুহতারাম হাজিরিন, সেই জন্য মনে রাখতে হবে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে, কিন্তু ভিতরে 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 1 সেকেন্ডের জন্য আপনার কলবে শান্তির কোনো ব্যবস্থা হতে পারে না। হযরত আখতাস মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক মালিক তার ড্রাইভারকে নিয়ে রাস্তায় চলছে, আজান শুরু হয়ে গেছে, ড্রাইভারকে, স্যার আমি একটু নামাজ পড়ে আসি। ঠিক আছে, গাড়ি পার্কিং করো, নামাজ পড়ে আসো। এখন নামাজ পড়তে গেছে, অন্যরাও গেছে, সবাই নামাজ পড়ে চলে আসে, ড্রাইভার তোর বের হয় না। কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে মসজিদের গেটে গিয়ে, কই আব্দুর রহমান, মনে করেন না তার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান বের হস না কেন? স্যার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কে দিল না তোরে বের হইতে? একজন মুসল্লিও তো মসজিদে নাই, একজন মানুষও নাই। স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দেন না, যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দেন না। মুসলমানের শান্তি তো সুদের ভিতরে হতে পারে না, ঘুষের ভিতরে হতে পারে না, হারামের ভিতরে হতে পারে না, কোথাও হতে পারে না। মুসলমানের সুখ আর শান্তি আর আরাম তো হবে আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে, মসজিদের ভিতরে। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ومن دخله كان آمنا। এই ঘরে যারা যাবে তারা আমান, তারা নিরাপদ।
নিরাপদ, তারা শান্তিতে থাকবে। হে মুসলমান, আল্লাহর ঘরে যারা যাবে, আল্লাহর ঘরের হক যারা আদায় করবে, নামাজ আর ইবাদত বন্দেগী যারা করবে, তারা দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। দুনিয়াতে সম্পদ কম হতে পারে, সম্পদ কম হতে পারে, কিন্তু শান্তি বেশি হবে, শান্তি বেশি হবে। আমরা মনে করি বেশি, বেশির মধ্যে সবসময় আরাম নাও হইতে পারে, নাও হতে পারে। তাহলে আসেন আবারও একেবারে জায়গায় যাইতে চাই। সুদ হারাম করেছেন কে? তাহলে এটা অর্জনীয় না বর্জনীয়? এটা অর্জনীয় না বর্জনীয়? তাহলে বর্জন করব। আজকের এই মাহফিল থেকে এই রমাদানুল মুবারকের পবিত্র মাসের এই পবিত্র মজলিসে আমরা মহান রবের সাথে মনে মনে এই প্রতিজ্ঞা করি, আর হারাম খাইব না, আর হারাম খাইব। আমি আমার মনে পড়ে গত বছরও বলছি, হাদিস আজকেও তেলাওয়াত করেছি, নবী যদি না বলতেন আর আমি যদি এইরকম একটা কথা বলতাম, তাহলে আমার মানুষ ধরে ফিরাইতো। কিন্তু নবী বলছেন, এই জন্য আমি বলতে পারি সাহস করে, কারণ নবী যেহেতু বলছেন। নবী বলছেন সুদের গুনার 70টা স্তর আছে। সুদের গুনার এই যে সিঁড়ি আছে না, 1 2 এরকম, সুদের গুনার 70টা স্তর। নিচেরটা আমার নবী বলেন আইয়ান কি হার রাজুলু উম্মা, তার মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। কিছুক্ষণের জন্য একটু কল্পনা করেন তো। অন্য হাদিসে আমার নবী বলেছেন 1 দিরহাম জেনে বুঝে যদি কেউ সুদ খায়। আমি আবারও বলছি, নবী বলছেন তাই আমি বলতে পারছি, আর না হলে এটা আমার বলার কথা ছিল না, সাহসও হইতো না। 1 দিরহাম পরিমাণ যদি কেউ বুঝে শুনে সুদ খায়, রহমতের নবী বলেন আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, মায়ের সাথে 36 বার খারাপ কাজে লিপ্ত হলে যত গুনাহ, এর চাইতেও 1 দিরহাম জেনে শুনে সুদ খাইলে তার চাইতেও বেশি মারাত্মক গুনাহ। আমার ভাইয়েরা, বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আসেনি, পানির আছে। একটা ট্যাঙ্কির ভিতরে পানি থাকে 500 লিটার বা 1000 লিটার। এই ট্যাঙ্কি থেকে লাইন দেওয়া থাকে পাইপের মাধ্যমে, বিভিন্ন রুমে বিভিন্ন জায়গায় পানি নেওয়া হয়, জায়গায় জায়গায় টেপ দেওয়া আছে, ছাড়লে পানি পড়ে। ওই ট্যাঙ্কির পানি কিন্তু এখানে আসে, সব টেপ দিয়ে পড়ে। ও মুসলমান, এবার যদি কেউ ছাদের উপরে ওঠে, ঢাকনাটা খুলে যদি কিছু ময়লা আবর্জনা এই পানির ট্যাঙ্কিতে ছেড়ে দেয়, পানিটা ময়লা হয়ে গেলে কোন টেপ দিয়ে ভালো পানি আসবে? জোরে কন না। না, কোন টেপ দিয়ে ভালো পানি আসবে না, কারণ সব পানি এক জায়গা থেকেই আসতেছে। ও মুসলমান, রব্বে কারীম আমাদের শরীরেও একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। নাকি বিশ্বাস হয় না? আমাদের শরীরে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এই পেটের ভিতরে রব বলেছেন হালাল ঢুকাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। হে ঈমানদারেরা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। আর যদি হালাল না খেয়ে ভিতরে হারাম ঢুকানো হয়, তাহলে এই হারাম মানে হলো ময়লা আবর্জনা। এই হারাম খাবার থেকে উৎপাদিত রক্ত আমাদের শরীরের রগ নামের পাইপ লাইন দিয়ে সারা শরীরে ঘোরাঘুরি করে বিচরণ করে। হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত সারা শরীরে বিচরণ করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করার মনেও চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা, নিজেকে ইমানদার মনে করতে পারবা। ও মুসলমান, হারাম যদি খায় তাহলে দিল মরে যায়, কলব মরে যায়। এই জন্য 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা মিয়ানমারে মার খাই, কাশ্মীরে মার খাই, লেবাননে মার খাই, ফিলিস্তিনে মার খাই, পৃথিবীর বহু জায়গাতে আমরা মার খাই। ন্যায্য কথা বলতে পারি না, আওয়াজ করতে পারি না, সাহস করতে পারি না, কারণ ভিতর দুর্বল। আরো একটু জোরে, কারণ আমাদের ভিতর দুর্বল।
কল কলম মরে গিয়েছে। আর না হয় আমি বারবার বলি আচ্ছা শাহজালাল মুজাররিদ ইয়ামানি আল্লাহু আকবার বলার কারণে গর্গবিন্দের দালান যদি ভাঙতে পারে, আমরা 200 কোটি মুসলমান যদি হালালকে আল্লাহর ইবাদত করতে পারতাম, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ও মুসলমান, আগে পুরুষেরা সুদ খেত, এখন মহিলারাও খায়। আগে পুরুষেরা সুদ দিত, এখন মহিলারাও দেয়। আর আমরা মনে মনে ভাবছি উন্নতি হইতেছে। না না না, আমি আর পারতাম না, কেরেন লাগবে। এখন এই পর্যন্ত 3 বার ডাকছি, আপনি এখন আর কইলেও আমি পারতাম না। আমার এই ডিস্টার্ব করতে করতে আমার টাইমটা শেষ। আমি 3 বার ডাকছি, এই জায়গাটা ভরবার জন্য 1 মিনিটের উপরে জিকিরও লাগাই রাখছি। এর ফাঁকে ফাঁকে ঘোষণা দিয়েছি এই জায়গাটা ভরতো। আল্লাহর কোনো বান্দা যদি থাকেন যে এই জায়গাটা, এই ফাঁকটা ভরে দিবেন, আল্লাহর কোনো এরকম কোনো কি কইতাম রহমত প্রাপ্ত কোনো বান্দা যদি থাকেন, সময় দিলাম 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের ভিতরে কে কে পারবেন এই জায়গাটা ভরে দিতে, একটু দেখে যাইতাম, মনটা চাইতেছে। ওই যে ওই কোনার মধ্যে যারা দাঁড়ায় রয়েছেন, আপনাদের মধ্য থেকে যদি কয়েকজন আল্লাহর বান্দা এখানে আইসা পড়তেন, তো এই জায়গাটা ভরে যেত কি? আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। আমি এটাও কয়ে লাগছি একবার, এতে বেশি কইলে ক্যামেরাওয়ালার আমার বিরুদ্ধে মাঠে নামবো, বিপদ, বড় মহা বিপদ। থাক, এরারও একবারে আর কি করবেন, এরা যখন বাস এরা যখন ফিটিং কইরেই লাইছে, এবার আর কিছু বলার দরকার নাই। চলক, একটু কষ্ট আপনারা হইব, মাইনা লাইন কি করবেন, এখন তো আর না করতে পারবো না। আমার দিক, আমার হাতে আর সময় নাই, আমার নির্দিষ্ট টাইম প্রায় শেষের পথে। এখন যেটা দিব এটা ওভার টাইম, কাজে এটা কিন্তু কোনোভাবেই সময়টা নষ্ট করা যাবে না। কথা কন। মোটামুটি আলোচনা হলো, সব মিলাইয়া সুদ কে হারাম করেছেন? আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। আরো যত হারাম আছে, সাথে ঘুষ বিচারের নামে। হ্যাঁ, আল্লাহ এই গত 3 দিন তাফসীর গেছে, রোজার 2 তারিখ থেকে 2, 3, 4। আরে আমারটা কইলই না, আমার এক জায়গায় গেছে, এটা এক জায়গায় নাম বলবো না। এখন যাওয়ার পরে ওই মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমার কইতেছে, সামান্য একটা ছোটখাটো দরবারও যদি করা লাগে হুজুর, প্রচুর পরিমাণ টাকা ছাড়া এই দরবার এখানে করা যায় না। এলাকার মানুষ এত বরকতি। বুঝছেন না? হা করে তাই তো মনে রাখবেন, সুদ যেখানে থাকবে এখানে মায়া মহব্বত থাকবে না। ঘুষ যেখানে থাকবে, ইনসাফ নামের কোন জিনিস অত্র অঞ্চলে, অত্র এলাকায় থাকবে না। এই জন্য দেখবেন সুদখোরদের সামনে কেউ যদি একেবারে মরেও যায়, সাইডটায় মরে যাইতেছে, সুদখোরের পকেট থেকে ততক্ষণ টাকা বের হবে না যতক্ষণ পর্যন্ত লাভের ঘোষণা না শুনবে। কথা কয় না? যার কারণে মায়া মমতা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। আগে যথেষ্ট পরিমাণ অভাব মানুষের মধ্যে ছিল, কিন্তু এত পেরেশানি ছিল না, এত মায়া মহব্বতহীন মানুষ ছিল না। আর এখন টাকার অভাব নাই, কিন্তু দেখবেন সহজে কেউ কাউকে 1 ইঞ্চি ছাড় দিতেও রাজি না। আর ঘুষ যেখানে থাকে এখানে ন্যায় বিচার, ইনসাফ থাকবে। তো ইনসাফ না থাকলে কেউ ক্ষতিগ্রস্ত না, সবাই ক্ষতিগ্রস্ত। ওনারা মনে করেন যে আমরা বুঝি একটা কিছু। না না না, হঠাৎ করে কোনো জায়গা দিয়ে শরীরের ফুলে যাওয়া, এটারে কেউ স্বাস্থ্য বলে না, টিউমার কো। বুঝেন না আপনারা? হঠাৎ করে কোনো জায়গা ফুলে যাওয়া, কেউ কয় না আমার স্বাস্থ্য ভালো হইতেছে হুজুর একটু দোয়া করেন, না, বরঞ্চ ডাক্তারের কাছে নিয়ে কাটাইতে গিয়া আরো 50, 60, 70 হাজার টাকা খরচ করা লাগে। তাই আসুন, আমরা কি খাইব? আমি আগেই বলছিলাম, সব জবানে বলবো কি খাইব?
ছাড়বো কোনটা? একটা কথা মাত্র, একটা কথা। হারাম ছাড়বো একটা কথা, হালাল খাইবো একটা কথা। এই একটা কথা এই দিক, একটা কথা এই দিক। হারাম খাইবো না, আমি শুধু হালাল খাবো, এটাও বাদ দেন, শুধু হালাল খাবো। তাহলে তার জীবনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, খাদ্যে ভেজাল মিশানো থাকবে না, ওজনে বেশি আনবে না, ওজনে কম দিবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা, সব কথা বলতে গিয়া মূল কথাটা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কেনা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন, হারাম করেছেন, হারাম করেছেন। অতএব আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। মনে রাখবেন, এই হারাম যতদিন পেটে ঢুকতে থাকবে ততদিন পর্যন্ত ইবাদত করতে মনে চাইবে না, করলেও কোনো মজা লাগবে না। এই জন্যে মসজিদে জুমার দিন খেয়াল করে দেখবেন, অনেকেই খালি গিয়ে দেবে কি গড়ি। তার মানে হলো মসজিদে গেলে পিঞ্জিরার ভিতরে পাখিকে আবদ্ধ করলে যেমন ছটফট করে, ওনারও রুহুটা ছটফট করতেছে, কত তাড়াতাড়ি বেরিয়ে যাবো।